আসসালামু আলাইকুম গাইস, মাই নেম ইজ রনি এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের এই নতুন জায়গায় নতুন ভাবে নতুন একটা ব্লগ ভিডিওতে। আজকে মূলত আমি আছি পল্লী গ্রামে, এটা মূলত ঢাকাতে। তো আজকে মূলত আমি ঘুরতে আইছিলাম মূলত তিরমুনিতে, কিন্তু তিরমুনি দিয়া ঘুরতে ঘুরতে ভাই আমি কোনো জায়গা পেতেছিলাম না ঘোরার। তাই ঘুরতে ঘুরতে আইসে বলছি পল্লী গ্রাম, মানে এই জায়গাটার নাম হলো পল্লী গ্রাম। আর এই জায়গাটা এত সুন্দর, মানে অনেক সুন্দর একটা জায়গায় আইছি আমি, মানে দেখার মতন একটা জায়গা। যে তোমাদের ঘুরে এই জায়গাটা দেখায়, আশা করি তোমাদের জায়গাটা খুবই ভালো লাগবে। এছাড়াও এইখানে মূলত একটা তুলার দোকান কারখানা আছে, তুলার কারখানা, যেখানে মূলত আপনার তুলা দিয়ে যে ব্যান্ডিসে যে তুলা গুলা তৈরি করা হয়, আমরা যে হাসপাতালে একটা ছিঁড়া গেলে যে তুলা দিয়ে যে মানে পরিষ্কার করে জায়গাটা, ওইরকম তুলার কারখানা আছে এখানে। ওই কারখানাটা ঘুরে দেখাবো। এবং এই জায়গাটা মানে অনেক সুন্দর, আর এই জায়গা অনেক একটা বড় নদী আছে। আর সম্পূর্ণ জায়গা আপনাদের ঘুরে দেখাবো। তো চলেন সম্পূর্ণ জায়গাটা আপনাদের ঘুরে দেখে, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তার আগে যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে। যদি না ভালো লাগে তাহলে অবশ্যই দেখতে থাকবেন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা। তো চলেন আজকে জায়গাটা ঘুরে দেখি, লেটস গো। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, মানে এই জায়গার ভিউটা মানে অস্থির, মানে পুরা দিকে যদি আপনারা একটু ওদিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন ওদিকে জায়গাটা কত খোলা নদী। এবং ওই পাশে অনেক বড় বড় মেল ফ্যাক্টরি কারখানা আছে, অনেক বড় বড় মেল ফ্যাক্টরি কারখানা আমার পিছে যে দেখতে পারতেছেন। মানে ওগুলা কিসের কারখানা আমি জানি না, কিন্তু এইখানে তাছাড়া এইখানে মূলত বাইরের দেশের যত মানে লঞ্চ গুলো আছে, জাহাজ গুলা বাইরের দেশে মালামাল এখানে আনে মেবি বাইরের দেশে থেকে। এবার এইখান থেকে জাহাজ গুলা যায়। তার সাথে এখানে বালুর ট্রলার আছে, যদি আপনাদের দেখা একটু, এই দেখেন বালুর ট্রলার আছে। আর দূরে দূরে যে বড় বড় মেল ফ্যাক্টরির কারখানা গুলা দেখতে পাচ্ছেন, মানে বিশাল বিস্তৃত গেছে। এদিকে থেকে একদম এই রাস্তার মাথায় গেছে, একদম শেষ মাথা পর্যন্ত গেছে। আবার এদিক থেকে ধরে আপনার ওদিকে রাস্তা পর্যন্ত গেছে। আর এইখানে দেখতে পাচ্ছেন বালুর ট্রলার জায়গা জায়গা থাইমা আছে। মূলত এদিকের থেকে মেবি বালুগুলা সংগ্রহ করা হয়। এখানে বিশাল বড় পাহাড়ের মতন পাথর দিয়া স্তূপ করে রাখা আছে, বা পাথরগুলা আপনাদের পাথরগুলা দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন, মূলত এটা পাথরগুলো এখানে সব জমাট করা হয়েছে, রাখা হয়েছে। জায়গাটা খুবই সুন্দর। এই দেখেন এই পাথরের পাহাড়, মূলত একটা ছোটখাটো বলতে গেলে পাথরের পাহাড়। আর এইখানে ভাই কিনারে যে এত মাছ, আমার মাছ দেখলে খুবই মাছ ধরার ইচ্ছা হয়। এখানে প্রচুর মাছ আছে কিনারে, বাড়া মাছ, একটু পর পর রুই রুই মাছ, কাতলা মাছ এবং বাড়া মাছ ইত্যাদি মাছ, অনেক বড় বড় মাছ সাইডে সাইডে আসে। তো এখান থেকে মাছ ধরে সবাই, দেখি কি কারেন্ট জাল পাচ্ছে সামনে, তো ওইখান থেকে মাছ ধরবো। আর এইখানে দেখেন সবাই ঘুমাইতেছে ট্রলার গুলা বিছানো। এখানে কি বড় একটা দেখতে পাচ্ছেন, মানে আমার পিছিয়ে দেখেন মানে কত বড় একটা, মানে এর কি যেন ভুলে গেলাম গো, যাই হোক নামটা ভুলে গেছি গা। তো যাই হোক আমরা এখন ওদিকে যাবো, ওদিকে যে আপনাদের ওদিকে জায়গাটা দেখে। আমি এখন মূলত এখন একটা পাথরের, দেখেন কি বড় একটা পাথরের জায়গা, পাথর দিয়ে কি করা হয়েছে। আর এখানকার ইয়াগুলো দেখেন ভাই, এই চাকাগুলা দেখছেন, মানে কি ভয়ানক দেখতে চাকাগুলা। তো এদিকে মূলত আবার ট্রলার দিয়ে মানুষজন যাতায়াত করে। এই দেখেন ট্রলার, এই যে এদিকে মূলত ট্রলার দিয়ে মানুষ যাতায়াত করে। তো আসেন আপনাদের মূলত এই আমার সামনে জায়গা আছে, অনেক বড় খোলামেলা জায়গা, এবং এখানে ফুটবল খেলে, মানুষজন ঘুরতেও আসে। তো এখন আপনাদের ওই জায়গা নিয়ে যাবো। এখানে পরিত্যক্ত মানে ইয়া আছে, মানে ট্রলার আছে, পরিত্যক্ত ট্রলার, জাহাজ, ওগুলো আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো লেটস গো, যাওয়া যাক। তো চলেন আমরা সামনে যাই। দেখতে পাচ্ছেন জায়গাটার ভিউ। আর এখানে মূলত কাশফুল উঠছে, ছোট ছোট কাশফুল, এতটাও বড় কাশফুল হয়নি, কিন্তু আশা করি বড় হইব, কারণ এই জায়গায় জঙ্গল এতটা নাই, এর কারণে কাশফুল এত বেশি না। আর এখানে জায়গা, ওইখানে মূলত ফুটবল খেলার ইয়া আছে, ফুটবল খেলার মাঠ, মানে ছোট ছোট পোলাপানের। এই দেখেন কত সুন্দর জায়গা। আর এইখানকার বাড়িগুলো আমার তো বেশি ভালো লাগছে। টুকু এটা বাড়ি না, মানে কারখানা, এগুলো সবই কারখানা। বাড়িগুলো এরকম হয় না, এগুলো সব যত দেখতেছেন বড় বড় 5 তলা 10 তলা, সবই হলো কারখানা। ভাই ভাবতে পারতেছেন যে এত বড় বড় কারখানা এখানে, এখানে কিসের কারখানা এটা আমি বলতে পারতেছি না,
যদি আমি ওইখানে যাইতে পারতাম তাহলে বলতাম, কিন্তু ওইখানে যাওয়ার কোনো অপশন নেই। ওদিকে যেতে গেলে একদম অনেক দূর দিয়ে ট্রলার দিয়ে করে যেতে হবে, এর কারণে আর যাওয়া গেলাম না। কিন্তু আপনাদের এখান থেকে দেখাই, এই দেখেন, দেখতে পাচ্ছেন মানে কত সুন্দর একটা জায়গা। আর এদিকে মূলত মানে গরিবের কক্সবাজারের ঢেউ পাওয়া যাবে এখান থেকে, গোসল করা যায়, ঠিক আছে। এখান থেকে মূলত গোসল করা যায়, গরিবের কক্সবাজারের ফিল পাওয়া যাবে এখান থেকে। আর এখান থেকে মানুষ গোসল করে, কিন্তু গভীর আছে অনেক, এটা এই নদীটা খুবই গভীর আছে। তো চলেন এখন আমরা সামনে যাব, সামনে যে আপনাদের সামনে একটা পরিত্যক্ত ট্রলার আছে, সেই ট্রলারের জায়গাটা ঘুরে দেখাবো। তো আসেন, ওইখানে একটা ট্রলার মানে বালু নিতে নিতে শুয়ে পড়ছে। তো কি কি করতেছে ওইখানে, আমরা একটু যাই, যা দেখাই আপনাদের। মানে জায়গাটা খুবই সুন্দর আছে, খোলামেলা। আর এই যে দেখেন মূলত এই বাচ্চাদের ফুটবল খেলা যে মাঠটা বলছিলাম, ওই মাঠটা, এই যে এই মাঠটা, ওইখানে একটা কাকু আছে, কাকুর লগে জিজ্ঞাসা করি যে, ওই কাকুরে জিজ্ঞাসা করবো এখন আমরা এই নদীর নাম কি। চলেন কাকুর যা জিজ্ঞাসা করি নদীর নাম কি, জায়গাটার কাছে আইছি। আর এই জায়গাটার নদীর নাম কি, না জিজ্ঞাসা করলে কি হবে। আর এই জায়গার নাম কি এরাও জিজ্ঞাসা করবো, মানে আমি একজনের কাছে জিজ্ঞাসা করছিলাম, ভুলে গেছিলাম জায়গার নাম কি। তো এখন আমি আবার তাদের কাছে এই কাকুর কাছে যাবো, যা জিজ্ঞাসা করবো যে এই জায়গাটার নাম কি এবং এই নদীটার নাম কি। তো আসেন যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন কাকু ছাগল চড়াইতে আইছে। এখানে পুরো একটা গ্রাম দেশ ফিল পাওয়া যায়, খুবই একটা সুন্দর একটা জায়গা। এই কাকু ব্যস্ত আছে। এই যে আঙ্কেল, এই জায়গাটার নাম কি? কুকদা? কি? কুকগাঁও গ্রাম। আর এই নদীর নাম কি? নদীর নাম? জি, শীতলক্ষা নদী না? আচ্ছা, এই জায়গাটার নাম হলো কুকদা গ্রাম, মেবি এরকমই কিছু কিছু। আর শীতলক্ষা নদী হলো এটা না ভাই? তুমি কি এখানে থাকো? আর এখানে কোন কোন জায়গা ঘোরার আছে ভাইয়া? অনেক জায়গা আছে, কি কি নাম? এই নাম, এই নদীর নাম শীতলক্ষা না? আর এদিকে কোথায় যাওয়া যায়? এদিক দিয়ে বাইল্লাপাড়া যাওয়া যায়? এটা কি পুরোটা গ্রাম অঞ্চল না? ও, আর এই যে এইখানে যে বড় বড় ফ্যাক্টরি না, এগুলো সব? জি, সিটি মানে? সিটি মরে গেছে বুঝলাম না। ও, এই জায়গা যত যা সব কি একজনের নাম, তার কি? সিটি, শুধু সিটি নাম? তো এইখানে আপনারা যা যা জিনিসপত্র দেখতে পাচ্ছেন, মানে বড় বড় কারখানা গুলা, সবগুলা মূলত একটা লোকের, লোকের নাম হলো সিটি না? ওই লোকের নাম হলো মূলত সিটি। খুবই অদ্ভুত একটা নাম। লোকটা এখন মারা গেছে। এখানে কি কিসের ফ্যাক্টরি? সিটির বুঝলাম, মানে এগুলা কি বাহিরের দেশ থেকে আসে? এখানেই বানানো হয়? আর এই জাহাজগুলো কোথায় যায়? জাহাজ দিয়ে মাল আনে? ও, এখানে মূলত যত সব দ্রব্য এই খাবার যা আছে, ঠিক আছে, মানে চাল ডাল ইত্যাদি সবকিছুই এখানে আনা হয়, আর এখানেও বানানো হয় না? আর এভরিথিং, আর অনেক অনেক অন্যান্য ফ্যাক্টরি আছে এখানে। তো এখানে অন্যান্য ফ্যাক্টরি আছে আরো। আর এই জায়গাটা কোন জায়গা ভাইয়া, যাওয়া যায় সামনে? তো এদিকে মূলত জঙ্গল, এদিকে যাওয়ার কোনো রাস্তা নেই, যাওয়ার তো রাস্তা নেই না? অনেক সুন্দর জায়গা আছে ফাইনাল খেলা। আর এই জায়গা ওদিকে অনেক সুন্দর জায়গা আছে যাওয়ার, সুন্দর সুন্দর। আচ্ছা, ওই স্কুলের পিছিয়ে আচ্ছা। তো তুমি কি কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ, তুমি পড়ো। আচ্ছা, ওইখানে কি তুলার একটা ফ্যাক্টরি আছে না? তো এখন আমরা মূলত তুলার ফ্যাক্টরিতে যাবো। ওইখানে যা আপনাদের দেখাবো, এখানে মূলত তুলা দিয়ে যে ব্যান্ডিসের তুলা গুলা তৈরি করা হয় না, যে হাসপাতালে যে ব্যান্ডিজ করে, তখন আমরা এখন তুলার কাছে যাবো। তুলার কাছে যাই মূলত কি কিরকম প্রসেসে তুলা গুলা তৈরি করা হয় হাসপাতালে, তো ওগুলো এখন আপনাদের দেখাবো। তো চলেন যাওয়া যাক ওই জায়গাটায়। তো আমরা এখন মূলত পাথরের কাছে মানে তুলার ফ্যাক্টরির কাছে আইসে পড়ছি। আর এইখানে মূলত পাথরের পাহাড় আছে, যদি আপনাদের দেখাই, মানে এদিকে যত দিকে তাকাইবেন সব দিকে মূলত পাথরের পাহাড় দেখতে পারবেন। আর এই পাথরের পাহাড় গুলা, আমি তোমার নাম কি ভাইয়া? তো সিফাত থেকে আমি শুনলাম এখানে সব অন্যান্য জায়গা থেকে পাথর হয় না, এখানে সংগ্রহ করা রাখা হয়, আর এইখান থেকে আরো বেশি দামে বিক্রি করা হয়।
এখান থেকে পাথর বিক্রি করে না, অন্য জায়গায় তাই না? আর ট্রলার দিয়ে কি এখান থেকে বালু উঠায় না? তো আবার জি, বালু অন্য জায়গা থেকে আসে না? সেনাবাহিনী কোন কোন দিক দিয়া? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা যাই। তো এইখানে মূলত কিছু নষ্ট তুলা পুরানো হইতেছে, তো আমরা এখন নষ্ট তুলা কিভাবে পুরায় আপনাদের একটু দেখাই। আর এখানে যে নষ্ট তুলা গুলো পুরানো হয়, গন্ধ প্রচুর আসতেছে এখান থেকে বিশ্রী না, গন্ধ হয় না প্রচুর? আচ্ছা আপনাদের দেখাই যে নষ্ট তুলা গুলা কিভাবে পুরানো হয় এই জায়গাটার ভিতরে, এগুলো আপনাদের এখন দেখাবো। তো চলেন, তো আমরা এখন ফাইনালি আইসা পড়লাম। দেখি এখানে ভিডিও করতে দেয় নাকি, নিষেধ করবো নাকি আবার? নিষেধ করে? আচ্ছা নিষেধ করেন। আচ্ছা জিজ্ঞাসা করে করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আন্টি, এখানে ভিডিও কলে সমস্যা আছে? সমস্যা নেই। আচ্ছা, তো এখানে মূলত যেহেতু নষ্ট তুলাগুলো আছে, এই যে নষ্ট তুলাগুলা দেখতে পাচ্ছেন, এই তুলাগুলা এখানে পুরাইতেছে। এগুলো কি নষ্ট না সব? ওয়াশ করা হইতেছে? ওয়াশ, আচ্ছা এগুলো নষ্ট তুলা ওয়াশ করতেছে, ওয়াশ করতেছে। এগুলো কি পুরা নিলে কি ওয়াশ হওয়ার জায়গা? এগুলো আবার রিপেয়ার করা ওই ব্যান্ডিসের জন্য বানানো হবে না? আচ্ছা আচ্ছা, এই ভিতরে যদি কারখানার ভিতরে কোনো ভিডিও করি তাহলে কোনো সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, জিজ্ঞাসা করে করতে পারবো না? আচ্ছা, এই ভাই আসো। না সমস্যা নেই, তুমি এই কিনাতে আসো। তো এখানে দেখতে পেলেন মূলত নষ্ট তুলাগুলো, আমার ভুল হয়েছিল, নষ্ট তুলাগুলো ওয়াশ করতেছে, এখানে পুরাইতেছে না, মানে পুরাইতেছে, পুরাই ওয়াশ করবে এরকম কিছু একটা, জানি না, জ্ঞান নেই। আর এখানে মূলত একটা বিশাল বড় বট গাছ আছে, দেখতে পাচ্ছেন কত বড় একটা বট গাছ, মানে বিশাল আকৃতির বট গাছ, অনেক মোটা। আর আমার সাইকেলটা কিন্তু ওইখানে তালা মারছি, ওই যে দেখেন সাইকেলটা এখানে তালা মারা আছে। তো চলেন এখন আপনাদের কারখানার ভিতরে ঢুকা দেখানোর চেষ্টা করব এখানে কিরকম ব্যান্ডিসের কাজ করা হয় তুলা দিয়া। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে তুলার স্তূপ গুলা বস্তায় ভরে ভরে রাখা হয়েছে। চলেন আমরা এখন ভিতরে যাই। আর এইখানে আপনারা যেটা দেখতে পারেন, এখানে বাঁশ আছে, বাঁশের উপরে যত যে তুলাগুলা, এই তুলাগুলা কি ওইখানে পুরানো হয়েছিল নাকি? পুরানো হয়েছে নাকি? তো এগুলা মনে হয় পুরানো হয়েছিল, আমি জানি না। তো এই যে দেখেন তুলা, ঠিক আছে। তো এখানে তুলাগুলা রোদে শুকার জন্য দেওয়া হয়েছে। আর এইখানে পাটের মতন তুলাগুলা মূলত বিছে শুকাইতেছে। এগুলা মূলত মেশিনে গেছিল, মেশিনে যাওয়ার পর মেশিনে রিপেয়ার করছে, ঠিক করছে তুলাগুলা। তো এখানে তুলাগুলা শুকানো দেওয়া হয়েছে, মানে কাপড়ের দূরত্ব যদি আপনি দেখেন, আমিও প্রথম যখন দেখছিলাম তখন মনে করছিলাম হয়তো কোনো কাপড় হবে বা পাঞ্জাবি, এরকম কিছু ভাবছিলাম। তখন কাছে আইয়া দেখি আমি পুরো অবাক হয়ে গেলাম, কারণ এই জায়গাটা সবকিছু তুলা দেওয়া, মানে তুলা শুকানো হইতেছে এই জায়গাটাতে। তো চলেন এখন আমরা ভিতরে ঢুকবো, কারখানা আমাদের সামনে। এখন আমরা ভিতরে ঢুকা ভিতরে জায়গাগুলো দেখাই, যে কিরকম ভাবে মেশিন, এখানকার মেশিন কিরকম, এখানকার তুলা কিরকম ভাবে প্রসেসিং করে ব্যান্ডিসের জন্য ব্যবহার করা হইতাছে, এই জায়গাটা কিরকম পরিষ্কার, সম্পূর্ণ আপনাদের দেখাবো ভিডিওর ভিতরে। তাই ভিডিওতে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ কি এখানে কি ভূতে কি ফ্রি কাজ করে? তো এইখানে মূলত ছোট ভাই বলতেছে এখানে ভূতে ফ্রি কাজ করে, মানে রাতের বেলা এমন এমনি মেশিন চলে। আচ্ছা, হ্যাঁ। আর এখানে দেখতে পাচ্ছেন তুলা, তো এই তুলাগুলাই তো মূলত কমপ্লিট হয়েছে। এই যে তুলা দেখতে পাচ্ছেন ধরো না, এই তুলাগুলো মূলত কমপ্লিট হয়েছে ব্যান্ডিসের জন্য। এগুলা মূলত পরে নিয়ে যাবো ব্যান্ডিসের কাজের জন্য। আর এইখানকার কারখানা গুলা খুবই পরিষ্কার দেখতে পাচ্ছি আমি, এখানে কোনো ময়লা নাই, জায়গাটা খুবই বড়। যদি আপনারা দেখেন কারখানাটা, তো এখানে মতো মহিলা কর্মচারী গুলা বেশি আছে এখানে। তো আগে আমরা এই সাইডটা একটু দেখি, এখানে মেশিন আছে, মেশিনটা একটু পরে দেখবো। তো এখানকার দেখতে পাচ্ছেন যে পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ, মানে মানে তুলার কাজের জন্য যে পরিষ্কার নোংরা যে থাকে, এই জায়গাটা কোনো প্রকার নোংরা নাই, খুবই পরিষ্কার একটা জায়গা। তো এখানে মূলত মহিলা কর্মচারী বেশি পুরুষ কর্মচারীর থেকে। তো এখন আপনাদের দেখাবো আমি তুলা কিভাবে এখানে প্রসেসিং করা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন জায়গা খোলামেলা, এখানেও মূলত মেশিন থাকে, কাজ করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো মূলত তুলার মেশিন। আচ্ছা আন্টি, এখানে কি তৈরি করা হয়? ব্যান্ডিসের তুলা তৈরি করা হয়? আচ্ছা,
এখানে আপনারা কতজন মানে কাজ করেন? 10-12 জন। সেল ভালোই হয় নাকি? নতুন চালু করছে, কবে চালু করছে? 1 মাস ধরে। আচ্ছা। তো এইখানে দেখতেছে এগুলা তুলা তৈরি মেশিন, এই ভ্যানিশিং মেশিন না? মেশিন গুলো খুবই বড়। আচ্ছা। এখানে মূলত দেখতে পাচ্ছেন যে এখানে তুলা কিভাবে কিভাবে একটা ময়লা তুলা কিভাবে পরিষ্কার করে মেশিন এর মাধ্যমে প্রসেসিং করা হইতাছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কিভাবে সুন্দরভাবে পরিষ্কার করে তুলাগুলা রেডি করা হইতাছে। কি বড় মেশিন, এরকম মেশিন আমি কোনো সময় আগে দেখি নাই। এই যে, তো এখানেও সব জায়গায় তুলার কাজ চলতেছে। আচ্ছা, আর এইখানে আমরা দেখছি যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে মূলত আরো তুলার জিনিসপত্র আছে। শিমুল তুলার মতন মানে ব্যান্ডিসের তুলাগুলা তৈরি করা। আমার মুখে ভরে গেছে না, তো আমার ফেসের মন তো তুলা ভরে গেছে গা। তো এইখানে কি করা হয়, কি করতেছে আমরা একটু দেখি। আন্টি, আপনি এখানে কি কাজ করেন? হাওয়াই তুলা দেন? যে ওইখানে মেশিং এ যায়, মেশিং এর থেকে এখান থেকে মেশিং এ জায়গা না? তো ওইখানে যে ব্যান্ডিসের তুলাগুলা তৈরি করা হইতাছে মূলত আন্টি মূলত এখান থেকে তুলাগুলা মেশিং এ দিতেছে। আর মেশিং এর সাহায্যে এভাবে ওইটা ওদিক দিয়ে মেশিং এর সাহায্যে প্রত্যেকটা মেশিং এ তুলাগুলা যাইতাছে গা, আর ওইখান থেকে ব্যান্ডিসের তুলাগুলা কি বানানো হইতাছে। আপনারা বুঝতে পারছেন তাহলে কিভাবে বানানো হইতাছে মেশিং এর তুলাগুলা। তো আর এইখানে একটা কারখানা আছে, কিসের কারখানাটা আমি জানি না। তো এগুলা তো মূলত মেশিং এর না, মানে কারেন্টের জায়গা মূলত, এটা মূলত কারেন্টের জায়গা। যে মেশিন গুলা, হ্যাঁ হ্যাঁ, মেশিন গুলা যখন চলে, জেনারেটর আছে, জেনারেটর যখন কারেন্ট জায়গা তখন গুলো জেনারেটর গুলো চালু করে দেওয়া হয়। আর এখানে অনেকগুলা লাইট, যেখানে দেখেন প্রত্যেকটা সারিতে সারিতে লাইট আছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সারিতে সারিতে লাইট, এই প্রত্যেকটা সারিতে সারিতে লাইট আছে। আর জায়গাটা খুবই পরিষ্কার। আর এখানে মূলত আরো মেশিন আনা হইতে পারে না। তো এই জায়গাটা পুরো ফাঁকা আছে সম্পূর্ণ। এখানে আগে মূলত গরুর ফার্ম ছিল না? হ্যাঁ, এখানে মূলত আগে গরুর ফার্ম ছিল, এখন মূলত একটা কারখানা দেওয়া হয়েছে ভ্যানিসের। তার মানে অনেক বড় বড় গরু বিক্রি করতো অনেক দামে। আর এখানে কোন কোন জায়গা আছে ভাইয়া ঘুরানের? অনেক জায়গা আছে সুন্দর সুন্দর না? আচ্ছা। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে জানাবেন। আর যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার মূলত চুলের অবস্থা খারাপ হয়ে গেছে, আপনাদের চেষ্টা করি সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখানোর। তো দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন ভাবে, নতুন এক কোনো ব্লগ ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।